তো ফাইনালি কোরবানিদের গরু খেয়ে ফ্যাট বার্ন করে লম্বা একটা ছুটি কাটানোর পর চলে আসলাম আমার এবার ঈদ ব্লগ নিয়ে। এবার ঈদে কোথায় করলাম, কি করলাম, কেমন কাটলো আমার এবার ঈদ, সবকিছু নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। তো হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আই নো যে আমি সবচেয়ে লেট করে এবার ঈদ ব্লগটা আপলোড করছি। কি করব বলেন, এত সুন্দর একটা ঈদের ছুটি কাটানোর পর এসে ভিডিও এডিটিং করা খুবই আলসেমি লাগছিল। তারপর ভাবলাম যে না, এখন যদি এডিট করে আপলোড না দেই পরে আর আপলোড দেওয়া হবে না। সো ফাইনালি আজকে আপলোড করে ফেললাম। তো এবারে ঈদটা করেছি আমার শ্বশুর বাড়িতে। এটা আমার সেকেন্ড টাইম শ্বশুর বাড়িতে ঈদ করা, যদিও রোজার ঈদটা এবার বাবার বাড়িতেই করেছিলাম, তাই ভাবলাম এবার কোরবানিটা শ্বশুর বাড়িতে করি, কজ সবকিছুর তো একটা ব্যালেন্স থাকে, তাই না? তো এই তো সবকিছু গোছগাছ করে নিচ্ছি, যেহেতু আমরা সেদিনই রওনা দিব। আশিক অফিস থেকে এলেই আমরা দুজন একসাথে বের হয়ে যাব, এমনই প্ল্যান ছিল। তো আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। আর এই তো আমরা যখনই বের হব ঠিক ওই টাইমে দেখি আকাশ কালো হয়ে এত জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। পরে ভাবলাম হয়তো যাওয়া হবে না আজকে, বাট না, সুন্দর মতো আমরা সন্ধ্যার দিকে বের হতে পেরেছিলাম এবং তারপর শ্বশুর বাড়িতে পৌঁছেও যাই। তো পরের দিন সকাল থেকে র্যান্ডমলি কিছু টুকটাক ক্লিপসও নিয়েছিলাম। এখানে আমরা সবাই একসাথে নাস্তা করছিলাম। আর এই তো বাবা আমরা বাসায় গেলেই যে কোনো ধরনের ফল মিষ্টি সব একসাথে নিয়ে আসে। আর যেহেতু আমার শ্বশুরবাড়ি কুমিল্লাতে, তো প্রতিবেলাতে আমার রসমালাই মিষ্টি সবকিছু খাওয়া হয়েছে। তারপর দুপুরের দিকে সেদিনও আবার অনেক সুন্দর করে আকাশ কালো হয়ে বৃষ্টি নেমে আসে। তো ভাবলাম যে না, আজকে ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজবো, যেহেতু ঢাকায় ছাদটা ইউজই করতে পারি না, কারণ ঢাকায় যারা টপ ফ্লোরে থাকে শুধুমাত্র তাদের জন্যই ছাদ দেওয়া হয় ম্যাক্সিমাম বাসাতে। তো আমাদের বাসাতেও সেম ছিল। তো ভাবলাম যে এবার মনের মতো বৃষ্টি বিলাস করে নিই, দুজনে মিলে ভিজলাম। আর ভিজে এসে মায়ের হাতে এই মজার খাবারগুলো খেয়েছিলাম। ট্রাস্ট মি, অনেক মজার ছিল প্রত্যেকটা আইটেমই। আর নিচে সবাই এভাবেই গরু নিয়ে আসছিল ট্রাকে করে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, সন্ধ্যায় আমি একটা মিষ্টি বানানোর ট্রাই করেছিলাম, কিন্তু সেটা একদমই ফেল হয়ে যায়। আমার সবগুলো মিষ্টি ভেঙে পুড়ে গিয়েছিল। তো যাই হোক, পরের দিন আমাদের গরুটা নিয়ে আসে। তো আমরা গরু দেখতে গিয়েছিলাম নিচে, সবার গরু ভাবে নিচে রাখা হয়। আর এই তো এটা চাঁদ রাতের দিন, যেহেতু চাঁদ রাত, তো ভাবলাম আজকে আর কোনো এক্সপেরিমেন্ট করব না। তো আমি এখানে জর্দা সেমাই করেছিলাম আর মা লাচ্ছা সেমাই করেছিল। যেহেতু কোরবানি ঈদ, গরু মাংসই মেইন ফোকাস থাকে। আর যেহেতু চাঁদ রাত, তো হাতে তো মেহেদি দিবই। আমি মেহেদি ফেস্ট খুঁজেছিলাম, বাট ওদিকে তেমন কোনো মেহেদি ফেস্টই হচ্ছিল না। তো নিজে মেহেদি দিয়েছিলাম। আর উনি তো প্রতিবারের মতোই আমার হাতে এক্সপেরিমেন্ট করলো, দেখেন কি করছে হাতটা। তো যাই হোক, এটা ঈদের দিন সকালবেলা আশিক সেমাই খেয়ে বাবা সহ আশিক সহ একসাথে নামাজে চলে যায়। আর এদিকে আমি শাওয়ার নিয়ে নতুন জামা পরে ফেলি, এটা কিন্তু সুন্নত। এরপর জামাই আসলে জামাইয়ের কাছ থেকে সালামি নিয়েছিলাম, আর ও খুব সুন্দর করে লিখে সালামিটা দিয়েছে, যদিও এসব কিন্তু আমার থেকেই শিখেছে। তো যাই হোক, পরে ভাবলাম নিচে তো সবার গরু একসাথে কাটা গরু কাটা দেখে আসি। সবার গরু একদম লাইনে করে সুন্দর করে কাটা হয়, দেখতেও ভালো লাগে। তো আমাদের যা যা লাগবে গরু মাংস আনার জন্য, কাটা কুটার জন্য সবকিছু নিয়ে আমরা নিচে নেমে যাই। আর এই তো আমাদের গরু, বাবা ইনস্ট্রাকশন দিচ্ছিল। আর এইভাবে সবার গরু বেসমেন্ট এভাবে কাটা হয়, সব একসাথে ডিস্ট্রিবিউশন করা হয়। এই জিনিসটা দেখতে আমার ভালোই লাগে, যদিও ছোটবেলায় গরু অনেক ভয় পেতাম। তো যাই হোক, দুপুরবেলা আমাদের পোলাও আর রোস্ট মেইন ডিশ, এটা থাকতেই হবে দুপুরে। আর গরু মাংস আসার পর তো গরু মাংসই খাওয়া হয়। তো এজ এ বাড়ির বউ হিসেবে এটা ছিল আমার সব থেকে মেইন দায়িত্ব, যে গরু মাংস ডিস্ট্রিবিউশন করা। তো এটা করেছিলাম, আর সাথে আশিকও টুকটাক হেল্প করেছিল। আর আমার এই কাজগুলো করতে খুব ভালোই লাগে। আর আমার হাতে গরু মাংস অনেক বেশি মজা হয়। তো মাকে বলেছিলাম যে এবারে গরু মাংসটা আমি রান্না করব। তো আমি সব মশলা দিয়ে একসাথে ভালো করে গরু মাংস মাখিয়ে বসিয়ে দিই। আর এই মাখানোটাই কিন্তু একটা ট্রিক্স, এটা যার সব থেকে বেশি মাখানোটা ভালো হয় তার গরু মাংস খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এই তো আমি চুলায় একদম গরু মাংস মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম, আর এই তো এখানে হচ্ছিল। তারপর বিকালে বাবার কাছ থেকে সালামি নিয়েছি। তারপর একটু ছাদে চলে যাই, ছবি টবি তুলবো, যেহেতু বাইরে অনেক গরম। তো কোথাও ঘুরতে যাব সেই মুডও ছিল না। তো ছাদে গিয়ে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। আর আমার এই কোট সেটটা সেদিন আমাকে এত আরাম দিয়েছে, যেহেতু আমি সুতির থ্রি পিস গুলো একদমই পরি না বললেই চলে। তো আমি ম্যাক্সিমাম টাইম এরকম কোট সেটই পরি। তো ঈদের দিন আমার এই কোট সেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই তো একটু সানসেট হচ্ছিল, দুজনে মিলে সানসেট দেখছিলাম আর টাইম স্পেন্ড করছিলাম। তো এই ছিল আমার সুন্দর একটা ঈদ। আর বাসায় এসে সন্ধ্যার সময় আমরা চালের রুটি আর গরু মাংস খেয়েছি। আর আমার হাতে গরু মাংস কিন্তু সত্যি অনেক মজাই হয়েছিল সেদিন। সো এই তো আমার ঈদের ড্রেস। এই ড্রেসটা তো ঈদের দিন আর পরা হয়নি, বাট একটা রিলস বানিয়েছিলাম। বাট রিসেন্ট এই ড্রেসটা পরে একটু ঘুরে এসেছিলাম। তো কোথায় গিয়েছিলাম সেটা থাকছে অন্য আরেকটা ব্লগে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।